الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে জামিয়া কুব্বাদিয়া আমাদের খুব একান্ত কাছের মানুষ মাওলানা ইব্রাহিম কুব্বাদি, আব্দুর রহমান কুব্বাদি জিদা মাজদুহু, ওনার প্রতিষ্ঠিত এই দ্বীনি বাগানের নতুন এই ক্যাম্পাস আজকে চালু হচ্ছে। আপনারা দেখছেন চতুর্দিকেই কাজ হচ্ছে, কাজ চলমান। এই উপলক্ষে আজকের এই ইসলাহি মাহফিলে গতকাল রাত্রেও প্রচন্ড বৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে যেহেতু এটা গতানুগতিক ওয়াজ মাহফিল না, এটা হলো ইসলাহি মাহফিল, আর অনেক বক্তারা এসেছেন, অনেক বক্তারা বক্তব্য পেশ করবেন। আমি যেহেতু কুব্বাদি ভাই আমার বড় ভাই তুল্য, উনি দাওয়াত করেছেন, এজন্য আসছি হাজিরা দিতে। যেহেতু আসছি কয়েকটা কথা বলবো। দেখেন, পৃথিবী একটা চিরসত্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হলো কিয়ামত। সেটা হলো কি? কিয়ামত। দেখেন, আমাদের কুরআনুল কারীমের একদম সূচনা লগ্নেই আছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিদেরকে পথ দেখায়। মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকির পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি, না দেখেও বিশ্বাস করি আমরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রেক্ষাপট আমাদেরকে বলেছেন যে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এটা তো চিরসত্য, পৃথিবী একদিন ধ্বংস হবে। এটা তো অস্বীকার করলে কারো ঈমান থাকবে না, এটা বাস্তব কথা। কারণ কুরআনুল কারীমের আপনি যত সূরা পাবেন, বেশিরভাগ সূরায় দেখবেন আল্লাহ তাআলা আসমান কেমনে ধ্বংস হবে, জমিন কেমনে ধসে যাবে, পাহাড় কেমনে তুলার মতো উড়ে যাবে, আসমান কিভাবে ফেনার মতো উড়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির এমন ভূমিকম্প হবে মাটির নিচে যা আছে সব বের হয়ে যাবে। আল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, তুলার মতো মানুষ উড়ে যাবে সব। তো এগুলা আপনি দেখবেন আল্লাহ তাআলা চিত্রকল্প বর্ণনা করেছেন। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, কোনো মিথ্যার কোনো সুযোগই নাই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এভাবে কোরআনুল কারীম যদি আপনি বুঝে বুঝে পড়েন, দেখবেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন এগুলো। এটা তো একটা চিরন্তন সত্য, পৃথিবী চিরন্তন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী ওনাকে জিজ্ঞাসা করেছেন, লম্বা হাদিস, শেষের অংশ পড়ি, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে গো আল্লাহর নবী, বলেন কিয়ামত হওয়ার কতদিন বাকি আছে। মানে উনি ভয় পেয়ে গিয়েছিলেন ওই সাহাবী, যে কিরে ভাই, আল্লাহ পাতায় পাতায় খালি কিয়ামতের কথা বলেন, তাইলে মনে হয় তার বেশি দিন বাকি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন যে বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন, আমি আর কিয়ামত হাতের তালুর দুই আঙ্গুলের মতো কাছাকাছি। অর্থাৎ হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল, এটা কত কিলোমিটার দূরত্ব জিজ্ঞাসা করার দরকার নাই।
হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর কিয়ামত তেমন খুবই কাছে। সুতরাং আমি আসার অর্থ হলো কিয়ামত চলে আসছে, আর কতদিনটা তোমার জিজ্ঞাসা করার দরকার নেই। এ কথা বলার পর 1436 বছর হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। এখন 1447 হিজরির রবিউল সানিতে আমরা এখানে বসে আছি। তো পৃথিবী চিরন্তন সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখন পৃথিবীর শেষ সময় যখন আসবে, তখন পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংগঠিত হবে, যেটাকে আমরা বলি কিয়ামতের বড় আলামত। এর ভিতর মাহদি আসবেন, দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম নামবেন, হ্যাঁ, দাব্বাতুল আরদ বের হবে, তারপর হলো সূর্য পূর্ব দিক থেকে উঠবে, 3টা ভূমিকম্প হবে, সর্বশেষ একটা আগুন বের হবে। এগুলো হলো পৃথিবীর চূড়ান্ত কিয়ামতের আলামত। এগুলা তাসবির দানার মতো। মাহদি আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ বের হবে, একটু ব্যাক হবে, কিছুদিন বিরতি, তারপর আবার দাব্বাতুল আরদ, তুলুউশ শামস মিন মাগরিবিহা, সালাসু খাসফিন ফিল আরদ, খুরুজুন নার। এইভাবে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ওই প্রেক্ষাপট নিয়ে আজকে আমি কথা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, এই ওই প্রেক্ষাপট গুলো, ওই জিনিসগুলো আত্মপ্রকাশের প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হলো আন তুযিআল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। যে যেটার যোগ্য না সে সেই চেয়ারে বসে যাবে, যে যেটার উপযুক্ত না সে সেই চেয়ারে বসে যাবে। আপনি পৃথিবীর কথা বাদ দেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প, একটা আস্ত পাগল। আপনি এটা মানেন আর না মানেন, হ্যাঁ, সে সকালে কি করে, বিকেলে কি করে, এখন পুরা পৃথিবীকে সে একটা অগ্নিগর্ভ করে রেখেছে গত 1 সপ্তাহ ধরে। আজকে একটা বলছে, কালকে একটা বলছে, 2 দিন আগে বলছে বাগরাম ঘাটি নিয়ে যাব, তারপরের দিন বলছে যে ফিলিস্তিন নিয়ে 20 দফা দিছে, আজকে আবার রণতরী পাঠাচ্ছে। মানে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন না, অযোগ্য ব্যক্তির পদায়ন হবে। পৃথিবী কত দূর এগিয়ে গিয়েছে এই হাদিসের বাস্তবতার দিকে, সেটা হলো আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এখন ডোনাল্ড ট্রাম্প, তার দিকে তাকান। বাদ দেন ডোনাল্ড ট্রাম্প, অনেক দূরের মানুষ, আপনি আমাদের দেশের সবগুলা সেক্টর দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরিস সাআ। যখন যে অনুপযুক্ত সে কোন ক্ষেত্রে কাজে বসে যাবে, কিয়ামতের অপেক্ষা করো। আজকে আপনি একটা 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 করে দেখেন, আপনার দেশের, প্রথম আপনার এলাকায় দেখেন, আপনার এলাকার মাতব্বরকে দেখবেন তার সুদের লিস্ট এত লম্বা। আপনার এলাকার নেতৃত্ব কে দিচ্ছে? একজন টুকাই যে রিক্সা থেকে চাঁদা নেয়, রাস্তায় যারা সবজি বিক্রি করে তার থেকেও 5 টাকা নেয়। আমাদের দেশে এমন পুলিশ আছে, আপনি আসামিকে বলছেন যে ভাই আপনার ফোনটা দেন, একটু কথা বলে, টাকা দেন, কিচ্ছু নাই, বলে 2টা সিগারেট দাও। বুঝছেন নাই যে কি বলে, 2টা কি দাও, সিগারেট দাও। এই তো আমাদের দেশের অবস্থা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। এই যে দেখেন আমাদের বাংলাদেশের পুরা সেটআপ যদি আপনি দেখেন, আমাদেরকে নেতৃত্ব দেয় কারা। দেখেন আমাদের দেশে মাদক প্রতিরোধ কমিটি আছে, মাদক প্রতিরোধ কমিটি মানে মাদক নিয়ন্ত্রণ করবে। তো যুগান্তর পত্রিকায় আসছে, বরিশালে যাকে মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব দিছে, পুলিশ একদিন তার বাসায় গিয়ে 16 কেজি গাঁজা পাইছে। 16 কেজি কি পাইছে? অর্থাৎ যার বাসায় 16 কেজি গাঁজা আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে কি করবে? মাদক নিয়ন্ত্রণ করবে। আমাদের দেশে মনে করেন যারা দুর্নীতিতে এত দুর্নীতি করেছে যে যাদের দুর্নীতি রাখলে হিমালয়ের চেয়ে উঁচু হয়ে যাবে, যাদের দুর্নীতি সামনে রাখলে
আমাদের মনে করেন পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, ওই ভারতের ওই দার্জিলিং এ, মানে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। 1 নম্বর দিল এভারেস্ট, যেটা মানুষ বিজয় করে, 2 নম্বর লুৎসে সম্ভবত, আর 3 নম্বর হলো কাঞ্চনজঙ্ঘা। তো যারা মনে করেন এত দুর্নীতি করেছে যে তাদের দুর্নীতি জমা করলে কাঞ্চনজঙ্ঘা বরাবর হয়ে যাবে, আমাদের দেশে দেখবেন তাদেরকে দুর্নীতি দমন কমিশনের জন্য দায়িত্ব দেওয়া হয়। আপনি সব বাদ দেন, আমাদের ধর্মীয় অঙ্গন দেখেন, আমাদের দেশে, যাক এখানে বলার দরকার নাই, কথা এটা ঘুরে ফেললাম নাকি, যাক। তো যেটা আমি যে কথা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুপযুক্ত ব্যক্তি পদে চলে আসবে। এবং আরেকটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল আমরা সবাই জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করেছেন, ফাকবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শাআ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছুদিন আগে ছাগল চড়াইছে, উদাহরণ দিয়েছেন, অর্থাৎ কিছুদিন আগে তার কিচ্ছু ছিল না, সে ছাগল রাখছে, ভেড়া রাখছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কিন্তু এমন আলাদিনের চেরাগ পাবে 5 বছরে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। আরে আসো তুমি বিল্ডিং নিয়ে, 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। এর প্রমাণ আপনি বাংলাদেশে দেখেন, এই যে রাজনীতির আলাদিনের চেরাগ, রাজনীতির আলাদিনের চেরাগ, আমাদের দেশের রাজনীতির আলাদিনের চেরাগ একটা প্রমাণ দেখাই। যেহেতু আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ খুবই কাছে, নারায়ণগঞ্জ খুবই কাছে না, নারায়ণগঞ্জের একটা আলোকিত ঘটনা ছিল 7 মার্ডার। 7 মার্ডারের সাথে একটা নাম জড়িত ছিল, তার নাম হলো নূর হোসেন না নূর আহমদ কি জানি। সে কি করতো, এই যে আমাদের চিটাগাং রোড আছে না, কাঁচপুর, এই কাঁচপুরে আপনারা দেখবেন ওখানে এসা বালু ভর্তি পাথর ভর্তি কার্গো থামে, দেখছেন নি, স্টিমার থামে, ওই স্টিমার থেকে বালু নামাইতো, স্টিমার থেকে পাথর নামাইতো। কিন্তু সে এমন আলাদিনের চেরাগ পেয়েছে যে 6-7 বছর পরে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এরকম কতজন আছে আপনি দেখেন। আমাদের দেশে এমন উদাহরণ আছে, একজনের পিয়ন নিজে বলছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। কিছুদিন আগে তার পায়ে জুতা ছিল না, জুতা পরার সামর্থ্য নাই, ভালো কাপড় পরার সামর্থ্য নাই, ছাগলের দুধ খেয়ে বেড়াতো। দেখবেন একটা হলো আল্লাহ চাইলে তো দিতে পারেন, এটা না, এটার কথা হাদিসে বলা হয় না। আল্লাহ চাইলে তো সকালে ধনী, বিকেলে আপনাকে গরিব বানাইতে পারেন, আবার সকালে আপনার কিছু নাই, আল্লাহ চাইলে বিকেলে আপনাকে অনেক কিছু দিতে পারে, এটার কথা বলছি না। অর্থাৎ সিস্টেমটা এরকম হবে। সিস্টেমটা কেমন হবে আরেকটা হাদিস বলি, তাহলে এটা আরো ব্যাখ্যা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে যখন এই উম্মার সিস্টেম কতটুকু চেঞ্জ হবে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউ'তামানু ফিহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল আমিন ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে, ধোঁকা পাটপারি বছর। বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করেছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সবচেয়ে বড় মিথ্যুক যে আপনি জানেন যে 14 গোষ্ঠীর কেউ সত্য কথা বলে নাই। অর্থাৎ সে মসজিদে এসে যদি মাইক নিয়ে কথা বলে মিথ্যা কথা বলে, সে ওয়াজ মাহফিলে গিয়ে কথা বললে মিথ্যা কথা বলে, জনসাধারণের সামনে কথা বললে মিথ্যা কথা বলে, সংসদে দাঁড়িয়ে কথা বললে মিথ্যা কথা বলে, সাংবাদিকের সামনে কথা বললে মিথ্যা কথা বলে। অর্থাৎ সারা দুনিয়ার সব মানুষ জানে যে এ 100টা কথা বললে 99% 99 মিথ্যা, 0% 0.1% সত্য হওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের টাটকা মৃত্যুক যারা, মানে যাদের পুরা জীবনটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে মিথ্যার উপর, ইউসাদ্দাক, মানুষ এদের পিছনে গিয়া বলবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে,
আর ওয়ায়ুকাযযাবু ফিহা সাদিক, আর যারা সত্যবাদী আমানতদার এদেরকে বলবে হুজুর আপনি তাবিজ আর পানি পড়া নিয়ে থাকেন, আমার কাজ তো তাবিজ দেওয়া, আমার কাজ তো পানি পড়া দেওয়া, আপনার কাজ তো শবে বরাতে দোয়া করা, হ্যাঁ আপনার কাজ তো কুরবানির দিন গরু জবাই করে দেওয়া। আর ওই খাব্বানু ফিহাল আমিন, বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ খেয়ানতদার মনে করবে। আর ওই আম্মানু ফিহাল খাইন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যায়, যারা ব্যাংক সুদ্ধা খেয়ে ফেলে, মাটি সুদ্ধা খেয়ে ফেলে, কয়লা খেয়ে ফেলে, বুঝেন নাই, পাথর খেয়ে ফেলে, উনি বলতেছেন ল্যাট্রিন খেয়ে ফেলে, কথা বুঝাতে পারেন নাই, দেশ খেয়ে ফেলবে বেশি দিন নাই, যে সিস্টেমে চলছে দেশ খেয়ে ফেলবে বেশি দিন আর বাকি নাই। দেশ খেয়ে ফেলবে মানে কি, তার স্বার্থের জন্য বিক্রি করে দিবে। কেউ ভারতের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ আমেরিকার কাছে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা ভারতের কাছেও বিক্রি হতে দেব না, আমেরিকার কাছেও বিক্রি হতে দেব না, ইনশাআল্লাহ বলেন। এই সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন। সমাজ অবস্থা চেঞ্জ হয়ে যাবে, ভালো খারাপ হবে, মানে ভালোকে মানুষ খারাপ মনে করবে, খারাপকে মানুষ ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। মিল আছে না নাই? মনে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমাদের বাংলাদেশের জন্য বলছেন, এমন মনে হচ্ছে না? এরপরে বলেছেন ওয়ায়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, মানুষের পক্ষে কথা বলবে রুয়াইবিদারা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা ও আল্লাহর নবী? আল্লাহ নবী ইসলাম বলেন আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, মাথায় মগজ নাই, গিলু নাই, ইলম নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ইখলাস নাই, এ ধরনের চুর বাটপার সন্ত্রাস খুনি চাঁদাবাজরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আপনি বাংলাদেশে দেখেন আমাদের নেতৃত্ব দেখে মমতাজ, তার নামটা এখানে বলা আমাদের জন্য লজ্জা, আমি বোঝানোর জন্য বলছি। আমাদের নেতৃত্বকে এ ধরনের নর্তকী আছে না নাই? এরপরে আমাদের বাংলাদেশের আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে দেখেন সাইকো, শেখ হাসিনা সাইকো, বুঝেন মানে কি? সাইকোকে কিভাবে বুঝাবো, মানে জুকার না, আরে না রাখো তুমি, কথা ভালো করে বুঝেন। হ্যাঁ হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে। হ্যাঁ, আর রাজুলুত তাফিহু, আজকে দেখেন আমরা মনে করি যে নেতৃত্বে থাকবে কারা? যাদের হাজার হাজার কোটি টাকা, কালো টাকা আছে, ঠিক না? এই হলো মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলা হলো ওই পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময়ের জন্য পৃথিবীকে প্রস্তুত করবে। আপনি দেখেন আজকে সেই অবস্থা হচ্ছে। আমি যতগুলো হাদিস পড়লাম মনে হচ্ছে সব আমাদের সাথে মিলে যাচ্ছে। এজন্য শুনেন, আমি ওই দিন এক বক্তৃতায় বলেছিলাম বর্তমান আমরা যে সময়টা পার করছি এই সময়টা মুসলমানদের জন্য সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল। কেন সুখের সময় হওয়ার কথা ছিল? আমাদের দেখেন মুসলমানদের এখন 57টা রাষ্ট্র আছে, ইমারা আছে 57টা। এই 57 রাষ্ট্রের ভিতর কিছু রাষ্ট্র আছে প্রচন্ড শক্তিশালী, পাকিস্তান, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরা চাইলে পৃথিবীর অর্ধেক, কেউ যদি পাকিস্তানকে শেষ করতে চায় তাদের এতটুকু ক্যাপাসিটি আছে যে অর্ধেক পৃথিবী ধ্বংস করতে পারবে তারা, অর্ধেক পৃথিবী। তাদের যে অ্যাটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে, এটা দিয়ে চাইলে তারা অর্ধেক পৃথিবী, অর্থাৎ কেউ যদি তারে মারতে আসতে চায় যে তাদের দেশ মুছে দিবে, তারা মুছবে ঠিক আছে, কিন্তু সাথে অর্ধেক পৃথিবী নিয়ে মরবে। এতটুকু ক্যাপাসিটি তাদের আছে। তাহলে প্রশ্ন হলো আপনাদের অ্যাটম বোম আছে, আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কি দেয় নাই। আজকে পৃথিবীর প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। বিমান উড়বে না তেল ছাড়া, গাড়ি চলবে না তেল ছাড়া, মিল কারখানা চলবে না তেল ছাড়া, ডিজেল ছাড়া, অকটেন ছাড়া, পেট্রোল ছাড়া। এগুলা সব আল্লাহ দিয়েছেন মুসলমানদের। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো মূল জায়গায়। কোন জায়গায়? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ভালো, আপনার ছেলে ভালো, আপনার মেয়ে ভালো, কিন্তু আপনার নেতৃত্বের জায়গায় বসিয়েছেন যাদের অন্তরে ইখলাস নাই, যাদের অন্তরে তাকওয়া নাই, যাদের অন্তরে আল্লাহ ভয় নাই, যাদের অন্তরে ওহীর জ্ঞান নাই। হিসাব সহজ। এই অবস্থা হওয়া মানে আপনাকে বুঝতে হবে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবার একটা আলামত বললাম, এবার আরেকটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরা জালাজিল ওয়া তুরফাআল ইলম। কিয়ামতের আরেকটা আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ছে না? প্রচন্ড বেড়েছে। আমাদের বাংলাদেশ আল্লাহ তাআলা হেফাজত করছেন। আপনি দেখেছেন কিছুদিন আগে আল ইমারাতুল ইসলামী আফগানিস্তানে হয়েছে, পুরা লাশের স্তূপ জমে গেছে। আজকে ফিলিপাইনে হয়েছে, ভয়ঙ্কর 6.2 মাত্রার ভূমিকম্প। দেখেন আল্লাহ তাআলা এক সময় এই উম্মার একটা অংশকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহর আসমান থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে, গজব। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিধস হবে, ভূমিধস হবে। মাসখুন, বিকৃতি হবে। কাযাফুন, পাথর পড়বে। ভূমিকম্প হয়ে ভূমিধস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে এই 3টা গজব কখন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে। এখন তো গায়িকা বাড়তে বাড়তে সংসদেও গান গায়, আছে না নাই? কত বাংলাদেশের মমতাজ আপা, শিউলি আপা, বিউটি আপা, আপার শেষ নাই। ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে। আপনি দেখবেন গায়িকা বাড়তে বাড়তে এখন মানুষ তো পুরুষের আর গানই শুনতে চায় না, বুঝেন নাই? এখন তো ডুয়েট গান, অর্ধেক গাবে পুরুষ, অর্ধেক গাবে মহিলা। আচ্ছা, গান এটা বাজনা সহ গান, এটা তো একটা স্বতন্ত্র হারাম, ওইদিকে আমি যাচ্ছি না। তো যখন গায়িকা বেড়ে যাবে, আমাদের দেশে দেখেন ক্লোজ আপ ওয়ান, ক্লোজ আপের একটা প্রতিযোগিতা হয়, কত হাজার হাজার মেয়ে গান শিখবে। এখন তো মাশাআল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা স্কুলে এই ডক্টর ইউনুস মানে কোন কামের না, যত আকামের সব আকামের গ্যারান্টি লইছে এই বুড়া লোক, বুঝছেন? ওনার প্রতি আমাদের অনেক আশা ভরসা ছিল, কিন্তু সে কি করতেছে নিজেও বুঝতেছে না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গায়িকা বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে, গজব। এখন আমাদের দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে। অর্থাৎ আপনার ছেলেমেয়েরা আপনি প্রাথমিক স্কুলে পাঠাবেন না, কেমনে নাচবে, নাচার সময় কোমর কোথায় যাবে, হাত কোথায় যাবে, হ্যাঁ, কোন গানের সুর কতটুকু তুলবেন, কতটুকু আওয়াজ দিবেন, এগুলা শিখাবে। মানে আপনি চিন্তা করেন, শিক্ষা হলো মানুষকে নৈতিকতা শেখায়, শিক্ষা মানুষকে আদর্শ করে। আর বাজনা গান এগুলা হলো শয়তানের আলা, এগুলা মানুষকে নৈতিকতা শেখায় না, এগুলা মানুষকে মাদকের দিকে নিয়ে যায়। এজন্য বাংলাদেশের অনেক বড় শিল্পী এমন আছে, দেখবেন স্টেজে গান গাইতে মাতলামি করে, তার নেশা করা ছাড়া তার গান জমে না, আছে না নাই? দেখেন আমাদের প্রাণের দাবি ছিল যে আপনারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। আপনার বাচ্চাকে কোরআন শিখাবে, ইমান শিখাবে, দিন শিখাবে, কালেমা শিখাবে, অজু শিখাবে। খবরও নাই দিছে কি গান শিখাবে। তো আমরা শুরু করেছি, তো আমরা বলে আসছি, এবং আগামী শুক্রবারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন ইনশাআল্লাহ। এটা বাস্তবায়ন করার জন্য যত কিছু করার প্রয়োজন আমরা ততটুকুই করবো ইনশাআল্লাহ। কারণ প্রজন্মকে যদি আপনি রক্ষা করতে না, প্রজন্ম রক্ষা করা এটা একটা বিশাল কঠিন কাজ। আমরা উজবেকিস্তান গিয়েছিলাম, একটা গল্প শোনাই তাহলে বুঝবেন। আমার পরে সাইদ সাহেব বয়ান করবেন, উনিও সাথে ছিলেন। তো ওখানে একটা এলাকা আছে সমরকন্দ, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত শহর, ইলমের শহর সমরকন্দ। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস, আমাদের আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বাগদাদে, হ্যাঁ, ওনাদের সবার মাকবারা ওখানে। আপনি সমরকন্দ শহর থেকে, যেমন আমাদের হলো ঢাকা সাইনবোর্ড, তাও ঢাকার সাথে মনে করেন মেঘনা ব্রিজের অপর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এলাকায় ইন্তেকাল করেছিলেন, আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী পাবেন, ওই এলাকার নাম ছিল খরতং। খরতং, এখনো খরতং, এখন নাম আমি অবশ্য জিজ্ঞাসা করিনি, কিতাবে আছে খরতং। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজকে দেখেন কত বড় ইমাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনে এমন একটা সময় আসছিল, তিনি যখন বুখারায় আসতেন, তো বুখারার গভর্নরের সাথে ওনার দ্বন্দ্ব লেগে গিয়েছে। বুখারার গভর্নর বলেছে, বুখারী আপনি আমার ছেলে মেয়েকে বাসায় এসে বুখারী শরীফ পড়াবেন। উনি বলছে এই কাজ জীবনে সম্ভব না, আপনার ছেলে মেয়ে পড়ার দরকার আমার এখানে পাঠাই দিবেন। যখন এটা প্রত্যাখ্যান করেছেন,
তখন বলছে আচ্ছা ঠিক আছে পাঠাবো, তবে আমার ছেলে মেয়ে যেহেতু গভর্নরের ছেলে, গভর্নরের বাচ্চা, সব বাচ্চাদের সাথে বসাতে পারবেন না, সব ছাত্রদের সাথে বসাতে পারবেন না, আলাদা পড়াবেন। ইমাম বুখারী বলল আমার পক্ষে এটা সম্ভব না, ইলম সবার জন্য সমান, যদি সবার সাথে দেন দিয়ে, নাইলে নাই। এটা গভর্নরের ইগোতে লাগছে, ইগোতে লাগার কারণে, খালকে কোরআনের মাসালার কারণে, এটা ব্যাখ্যা করব না, শুধু শব্দটা শুনেন, আপনাদেরকে বোঝানো কঠিন যেহেতু সাধারণ মানুষ আছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বুখারাতে বের করে দেওয়া হয়েছে, তিনি আসছেন। এখন যেখানে তার কবর, এটা সমরকন্দ শহর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। তো তখন চিন্তা করেন, এটা একদম এখন নির্জন গ্রাম, তখন তো আরো নির্জন গ্রাম ছিল। ইমাম বুখারী 256-তে মারা গিয়েছেন, আরো নির্জন গ্রাম ছিল। তিনি সমরকন্দে আসছেন, সমরকন্দে আসার পর ঈদের দিন অসুস্থ ইমাম বুখারী প্রচন্ড। তো তিনি খবর পেয়েছেন সমরকন্দে ঘোষণা করা হচ্ছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নামে কোন লোক যদি থাকে তাকে শহর থেকে বের করে দাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রচন্ড অসুস্থতা নিয়ে উটের উপর সওয়ার হয়েছেন ঈদের দিন, অর্থাৎ তিনি অজানা গন্তব্যে রওনা হবেন। উঠার পর তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার জন্য আপনার পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে, আমি বুখারায় আসলাম, বুখারায় থেকে আসলাম সমরকন্দ, এখন সমরকন্দ থেকে বের করে দিচ্ছে, আমার আর কোথাও জায়গা নাই, আল্লাহ আমাকে আপনি নিয়ে নিন। এটা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নেমে এখানে বসছেন, বসার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে ওখানে দাফন করা হয়েছে ঈদুল ফিতরের দিন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয়েছে, দাফনের পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। এত বড় ইমাম ছিলেন, ইমামুদ দুনিয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকালের আগে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালায়, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালায় ঘটনা লিখেছেন। আমার নামটা মনে আসছে না, এক বড় ইমাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। জিজ্ঞেস করলেন কার জন্য অপেক্ষা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য অপেক্ষা করছি। বিশাল ইমাম ছিলেন। তো আপনি যেই ভূমিতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, যেই ভূমি হলো ইলমের মাম্বা, সেই ভূমিতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। কি অবাক হয়ে যাবেন? ভাই আপনারা কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, আজকে আমি বলছি না ওয়াজ না গল্প করব, ওয়াজ তো সারা বছরই করি, আজকে গল্প করি, ভালো করে বুঝেন। তো কি আমার সময় কি শেষ? আমি ওয়াজ শুরু করলাম না, এখন কোন সময় শেষ? আশ্চর্য, সবাই একসাথে আসতেছে, মাশাআল্লাহ। আজকে কিয়ামত, মিনি কিয়ামত হয়ে যাবে নাকি? হ্যাঁ, একটা তাকবীর দেন একজনে দাঁড়িয়ে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলামায়ে কেরাম আসছে। ভাই পারে না, এখানে রাজপথ কাবাইতে আসি নাই। হ্যাঁ ভাই, চেয়ার দেন, চেয়ার দেন, আমি ওয়াজ করি, ওনারা কিছুক্ষণ শুনুক, তারপর ওনারা ওয়াজ করবে, আমি শুনবো, কি বলেন? তো যাক, আবরার সাহেব মোনাজাতের আগে যেতে পারবে না? না যাবো না, ইনশাল্লাহ যাবো না। তো আমি যেটা বলছিলাম, সাইদ সাহেব আসছে, উনি আমার একদম ছোটবেলা থেকে বন্ধু মানুষ, আর চেয়ারম্যান সাহেব আমাদের বড় ভাই, আর কুবাদি সাহেব কই, ওই যে আমাদের মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেব, আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আলেম, উনি বয়ান করেছেন, আমি খেয়াল করি না আফান। আর কুবাদি ভাই কই? হ্যাঁ, ওই যে আসছে মোতামিম সাহেব। তা আমরা সবাই এদিকে থাকি, তো এজন্য আজকে ওয়াজ না, আমি গল্প করবো। তো আমি যেটা বলছিলাম, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাশাআল্লাহ, একটু সামনে আগান। হ্যাঁ, আপনারা একটু সামনে আগান। আমি বলছি আজকে ওয়াজ হবে না, হ্যাঁ আমরা গল্প করবো। হ্যাঁ আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। তো আমি বললাম, এই যে সাইদ সাহেব আর আমি, আমাদের আরেক বন্ধু আছেন বদরুজ্জামান সাহেব, উনি ছিলেন এখানে। আমাদের আরেকজন ভাই থাকে, আমাদের বন্ধু হাসিব ভাই, উনিও ছিল। তো আমরা খরতঙ্গে গিয়েছি, খরতং, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দাফন করা হয়েছে, যেখান থেকে গ্রাম বের হয়েছিল, এটা এখনো গ্রাম। খরতঙ্গে যাওয়ার পর, ওদিন রবিবার ছিল, ওনাদের সরকারি ছুটি, সব বন্ধ। যাক, এরপরে ওনারা আমাদেরকে চিনছে, যথেষ্ট সম্মান করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারায় যাওয়ার পর ওখানের একজন আলেমের সাথে আমাদের পরিচয় হলো। তো আপনি যদি ইলমের শহর সমরকন্দ, বুখারা, তিরমিজ, হ্যাঁ এগুলা যদি ঘুরেন, তাহলে আপনার একটা আফসোস জাগবে। কি আফসোস জাগবে? যে এখানে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এখানে ইমাম মাতুরিদি ঘুমিয়ে আছেন, এখানে হযরত কুসাম ইবনে আব্বাস
কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই ছিলেন কুসাম ইবনে আব্বাস, কাফসামিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারার অনেক মিল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকে দাফন করতে রাসূলুল্লাহর রওজা মুবারকে যে কয়েকজন সাহাবী নেমেছিলেন তার ভিতর তিনি ছিলেন। এবং কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কুসাম ইবনে আব্বাস আল্লাহ নবী ইসলামকে এত ভালোবাসতেন যে তিনি সবার শেষে কবর থেকে উঠেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে উঠেছিলেন। ওখানে তার কবর আছে, এটাকে ওনারা নাম দিয়েছে শাহে জিন্দা। জিন্দা মানে জীবিত, মানে শহীদরা তো জীবিত, আর শাহ মানে বাদশাহ, মানে তিনি শহীদদের বাদশাহ। এত এত ইমাম, আপনি ইমাম আবু হাফস কাবীর, আমাদের তাসাউফের একটা ধারা হলো নকশবন্দিয়া ধারা। আমাদের দেশের যে নকশবন্দিয়া গান বাজনা করে এটা না। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, ওনার যে ইয়ে আছে কাসরে আরেফা, বুখারা থেকে একটু দূরে, ওখানে আমরা গিয়েছি। আমি যে গল্প শোনাচ্ছি, এত ইমামরা যে ভূমিতে ঘুমিয়ে আছেন, হেদায়া, আমাদের হেদায়া শরীফের লেখক উনি ঘুমিয়ে আছেন, আমাদের সুনানু দারমি শরীফের লেখক উনি ঘুমিয়ে আছেন, ইমাম আবু হাফস কাবীর উনি ঘুমিয়ে আছেন, ইমাম তিরমিজি উনি ঘুমিয়ে আছেন। এই ভূমিতে রাশিয়ান আগ্রাসন আসছিল 191 বছরের মতো ছিল। আপনি দেখবেন পুরো তুর্কিস্তানকে একদম মানে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি ওনাদের আখলাক টাকলাক ঠিক আছে, কিন্তু ইসলামের যে মূল বিষয়গুলো এগুলো এখন পাবেন না, নাই। তাহলে তুর্কিস্তানে রাশিয়ান আগ্রাসন 89 বছরে সব তছনছ হয়ে গিয়েছে। এর বিপরীত আমাদের উপমহাদেশ, ভারত উপমহাদেশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন ছিল প্রায় 190 বছরের মতো। এর ভিতর ক্ষমতায় ছিল 150 বছরের মতো, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত। কিন্তু 1757 সালের সিপাহী বিপ্লবের পর থেকে মুঘল সাম্রাজ্য নামে মাত্র ছিল, সবকিছু ছিল ব্রিটিশদের। একদম সর্বশেষ বাহাদুর শাহ থেকে ক্ষমতা নিয়েছে 1803 সালে। আপনি দেখেন 1803 সাল সিপাহী বিপ্লব পরবর্তী 1947 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এমন ইংরেজরা এমন কোনো কাজ চেষ্টা নাই যে তারা করে নাই দিনকে মুছে দেওয়ার। কিন্তু আমাদের উপমহাদেশ কেন তুর্কিস্তান হয়নি? আমাদের উপমহাদেশ কেন সমরকন্দ হয়নি? আমাদের উপমহাদেশ কেন তিরমিজ হয়নি? আমাদের উপমহাদেশ কেন বুখারা হয়নি? তো ওখানে একজন আলেমের সাথে আমি গল্প করেছিলাম, তাকে বলেছিলাম যে শুনেন, আমাদের ওখানে আমাদের বড়রা যারা ছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পর থেকে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনি শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী এবং হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। অনেকে আমাদেরকে বলে যে আপনারা খালি বাপদাদার কথা বলেন কেন? শুনেন, পৃথিবীতে আমাদের আকাবিরদের যে সিলসিলা, এটা কারো নাই। তা আমাদের বাপদাদার এরকম স্বর্ণোজ্জ্বল ধারা আছে, আমরা ওনাদের গল্প না করলে আপনার বাপের কথা কমু? আশ্চর্য কথা, ভালো করে বুঝেন। ওনারা কি করেছিলেন? ওনারা চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে পেরেছিলেন। আপনি দেখেন, যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, সবকিছু বন্ধ, এখন আপনি আর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবেন এই সামর্থ্যই নাই। তখন কি করেছেন? দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। দারুল দেওবন্দ কেন প্রতিষ্ঠা করেছিলেন? দারুল দেওবন্দ এজন্য প্রতিষ্ঠা করেছিলেন যে আমরা তো থাকবো না, রশিদ আহমদ গাঙ্গুহি আমি থাকবো না, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি আমি থাকবো না, কিন্তু আমরা যদি না থাকি, আমাদের এই যে আজাদির চেতনা, এই আজাদি মানে আমাদের হেদায়েতুল্লাহ আজাদি না, মানে আমাদের ভারত উপমহাদেশ স্বাধীনতার আজাদি, বুঝছেন? মানে আমাদের ভারত উপমহাদেশ ব্রিটিশ ঔপনিবেশবাদ থেকে মুক্ত করার যে চেতনা, এই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবো, এই চিন্তা নিয়ে কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ চিন্তা করছেন একটা প্রতিষ্ঠান করব। একদিন রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। পৃথিবীতে একটা সত্য, একটা স্বপ্ন 100% সত্য। আপনি যদি স্বপ্ন দেখেন আল্লাহরে, এটা মিথ্যা হইতে পারে শয়তান আল্লাহর রূপ ধরে আসছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্ন দেখবে সে আমাকেই দেখলো। কেন? কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। জিজ্ঞেস করেছেন, তুমি এত চিন্তিত কেন? উনি বলেছেন, স্বপ্নে ইয়া রাসূলুল্লাহ এরকম আমরা তার সম্মুখ যুদ্ধ করতে পারবো না, আমরা চাচ্ছি একটা প্রতিষ্ঠান করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো
সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারক নিয়ে একটা ডালিম গাছের নিচে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ভাবে দাগ দিয়ে বলেছেন, তুমি এখানে মাদ্রাসা করো। এটা সুবহে সাদিকের আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময় কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখে ওনার প্রচন্ড বেগুনার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর উনি সাথে সাথে দৌড় দিচ্ছেন, গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারকের দাগ একদম স্পষ্ট দেখা যায়। পরের দিন মাত্র একজন ছাত্র আর একজন উস্তাদ, এক উস্তাদ মোল্লা মাহমুদ, একজন ছাত্র মাহমুদ হাসান। কুব্বাদি ভাই এখানে মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ এখনো তো 100-র কাছাকাছি ছাত্র আছে, ঠিক না? এখন মাদ্রাসা যদি আপনি কোন বিল্ডিং এর 19 তলায় করেন, যেখানে লিফট নাই, আপনি সিঁড়ি বেয়ে উঠতে হবে, 19 তলায় যদি মাদ্রাসা করেন, আজকে ঘোষণা দিয়েছেন, পরের দিন দেখা যাবে 8-10 জন ছাত্র হয়ে গেছে, হয় না? আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মাদ্রাসার, এই ধারার মাদ্রাসার সূচনাটা আমি বলছি, কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ মাত্র একজন উস্তাদ মোল্লা মাহমুদ, আরেকজন ছাত্র মাহমুদ হাসান, এই এক উস্তাদ এক শাগির্দ দিয়ে দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে। আজকে আপনি সেই দারুল উলুম দেওবন্দের এই যে এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে যে প্রতিষ্ঠান শুরু হয়েছে, হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার সফরনামায় বলেছেন, আমাদের এই হুজুরের উস্তাদ, হ্যাঁ, হযরত শেখুল ইসলাম তাকি উসমানী, তিনি তার একাধিক সফরনামা আছে, এগুলো বাংলা হয়েছে। আপনারা যারা তরুণ আছেন এগুলো পড়বেন, সারাদিন টিকটক আর ইউটিউবে থাকবেন না। দুনিয়া মেরে আগে, জাহানে দিদা, সফর দর সফর, খুতবা দাওরাই হিন্দ, এগুলা তাকি উসমানীর সফরনামা নামে মাকতাবাতুল আজহার থেকে ছাপছে। শেখুল ইসলাম তাকি উসমানীর সব সফরনামা একসাথে, এগুলা পড়বেন। তাকি উসমানী সব বলছেন, আগে আমি আমার বাপদাদার থেকে গল্প শুনছি যে সারা দুনিয়ার সব জায়গায় উলামায়ে দেওবন্দের অবদান আছে। উনি বলেন তাকি উসমানী সব মানে পৃথিবীর যেই রাষ্ট্রে একজন মুসলমান আছে এই রাষ্ট্রেও তিনি গিয়েছেন, তাকে বলা হয় এ যুগের ইবনে বতুতা। তিনি বলেন পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি, যেখানে গিয়ে দেখেছি নিরেট দ্বীনের কোন খিদমা চলছে, আমি তালাশ করে দেখেছি ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। এটা গল্প না, এটা বাস্তব, এটা গল্প না, একদম বাস্তব বললাম আপনাকে। দারুল উলুম দেওবন্দ এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান না যে এখানে বিশাল লাইব্রেরি হবে, বিশাল চেয়ার হবে, বিশাল ডক্টররা থাকবেন। আপনি একটা গবেষণা থিসিস প্রতিষ্ঠা করলেন, একটা থিসিস লিখলেন যে ঢাকা শহরে কেন মশা বাড়তেছে, ঢাকা শহরের খাল কেন ভরে যাচ্ছে, অথবা ঢাকা শহরে কেন যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অথবা এই ধরনের বাহুল্য কোনো বিষয় নিয়ে আপনি ডক্টরেট করবেন। এই ধরনের প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ না। দারুল উলুম দেওবন্দ হলো একটা ইনকিলাব। সে ইনকিলাব কি? সে ইনকিলাব হলো পুরা জাতিসত্তার ইসলাম পন্থাকে সামনে নিয়ে, পুরা জাতিসত্তার ঈমান আকীদা এবং পুরা জাতিসত্তাকে জান্নাতের পথে চলতে যা কিছু লাগে এই সব কিছু প্রদর্শন করে জাতিকে নিয়ে জান্নাতের পথে চলা, এটাই হলো দারুল উলুম দেওবন্দের চেতনা। এই জন্য দেখবেন আপনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। আপনি ব্রিটিশ পিরিয়ড দেখেন, আপনি পাকিস্তানি আমল দেখেন, আপনি এখনকার অবস্থা দেখেন, যখনই জাতির ইমানের উপর কোনো দুর্ভোগ আসছে, যখনই আপনি ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আপনি আজাদী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যখনই ইসলামের উপর কত আছে, কত হিকমায় কেউ বের হয় না, নানা দিক হিসাব করে, কিন্তু দেওবন্দি আলেম যারা এর কোনো কিছু চিন্তা করে না, বাস সবার আগে ইমান, সবার আগে কি ইমান। এজন্য আমি অনেক বড় বড় বক্তা বসা, বুঝেন না, আমি তো নিশ্চিত জানি যে আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসেন নাই। বড় বড় বক্তারা বসা, ওনারা বয়ান করবে। আমি শেষ কথা বলছি, এটা করে ভালো করে বুঝবেন। এই যে একটা ধারা আপনি দেখতে পারেন, এই মাদ্রাসা এখানে উপরে টিন, কুব্বাদি সাহেব হয়তো প্রচন্ড গরম, এই মাদ্রাসার এত কি কাজ শুনেন। প্রত্যেক জিনিসের একটা মূল জায়গা আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাধীনতা তাদের, বিএনপি যদি আসে তাদের। আরে মুক্তিযুদ্ধ বাদ দেন, 2024-এর বিপ্লব আমাদের চোখের সামনে হলো, ইতিহাস বিকৃত হচ্ছে না? কেউ বলতেছে অমুক লন্ডনে থেকে এটার নেতৃত্ব দিছে, আমাদের কিছু হুজুরাও বলতেছে এগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা যাক, আমি আবার কথা বেশি বলাও রিক্স, বুঝেন না, মুরব্বীরা বলছেন যে এগুলা না বলতে, এজন্য ভাই এটা আপনারা ছাইড়েন না, এটা কাইটা দিয়েন যান। যাক, যেটা আমি যেটা বলতে চাচ্ছি,
যে জুলাই আগস্টের বিপ্লব আমাদের চোখের সামনে হয়েছে, ঠিক না? এখন কেউ বলছে যে আমার নেতা অমুক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? হ্যাঁ, আপনি এটা মানে সবাই, আমি বলতেছি আমার উনি নেতা, অমুকে বলতেছে, মানে ইতিহাস বিকৃতি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন সাইদ সাহেব, আমি কি এটা বলবো না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? সবাই বলেন কত হিজরিতে? আর এখন হলো 1447 হিজরি। আপনারা জিনিস খেয়াল করেন, এই যে 1436 বছর পাড়ি দিয়ে কোরআন যে আপনার কাছে আসলো, 1436 বছর পাড়ি দিয়ে দিন যে আপনার কাছে আসলো, 1436 বছর পাড়ি দিয়ে শরীয়ত যে আপনার কাছে আসলো, 1436 বছর পাড়ি দিয়ে সুন্নাহ যে আপনার কাছে আসলো, 1436 বছর পাড়ি দিয়ে আকীদা যে আপনার কাছে আসলো, 1436 বছর পাড়ি দিয়ে ফিকহ যে আপনার কাছে আসলো। এটা তো আসমানের মাধ্যমে আসে নাই, পাহাড়ের মাধ্যমে আসে নাই, ফেসবুকের মাধ্যমে তো আসছে নিশ্চিত, তো ইন্টারনেটের মাধ্যমে আসছে, গুগলের মাধ্যমে। আরে ভাই, ফেসবুক তো 10 বছর আগে গেলে ফেসবুক নাই, 50 বছর পিছিয়ে গেলে প্রযুক্তি নাই। তাহলে প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো আপনার কাছে শরিয়া? এই 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আসছে আপনাদের কাছে। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। এই 1400 বছর পাড়ি দিয়ে কোরআন বলেন, শরিয়া বলেন, দিন বলেন, ইসলাম বলেন, আকীদা বলেন, সুন্নাহ বলেন, সব 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। এটা বলে আমি শেষ করব, আলেম কারা, এটা বলে আমি শেষ করব। এটা আপনাদের জানা দরকার, কারণ আমি বলছিলাম কিয়ামতের একটা আলামত ভূমিকম্প হবে বেশি, আরেকটা আলামত, এটা ব্যাখ্যা করে শেষ করব। শুনেন, মনে করেন এখন ফেসবুকে সবসময় ট্রেন্ডিং এ থাকে হুজুররা, ইউটিউবে, ফেসবুকে আপনি বড় বড় শায়েখদের লেকচার শুনছেন, 100টা 200-250টা লেকচার শুনছেন। তো 200-250টা লেকচার যদি আপনি শুনেন, আপনার কিছু জিনিস জানা হবে না? অবশ্যই হবে। আপনি এখন অনেক বাংলা বই অনুবাদ হয় না এমন মানে গুরুত্বপূর্ণ আকীদার, ইমাম আকিদাতুত তাহাওয়ী বাংলা আছে, ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবর বাংলা আছে, ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ বাংলা হয়েছে কিনা আমি জানি না, আরো কত শরিয়া কায়দা নাসাফি বাংলা আছে, আরো কত আকীদার আপনি 4-5টা কিতাব পড়লেন বাংলাতে, তাফসীর ইবনে কাসির বাংলা আছে, আপনি বাংলা পড়লেন, মারিফুল কুরআন বাংলা পড়লেন, ফিকহের হেদায়া শরীফ বাংলা পড়লেন, কুদুরি শরীফ বাংলা পড়লেন, হ্যাঁ, নুরুল শরীফ বাংলা পড়লেন, এরকম প্রত্যেক বিষয়ের 2-4-5টা করে বাংলা বই আপনি পড়লেন। তাহলে আপনার কিছু জিনিস জানা হবে কি হবে না? হবে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আলেম হয়ে গেছেন? আপনার তো জ্ঞান তো অর্জন হয়েছে অবশ্যই। আলেম হওয়ার একটা 1400 বছরের ট্রেডিশনাল ধারা আছে। আপনি মনে করেন 2-4টা বাংলা বই এলোপাতাড়ি পড়ে ফেললেন আর ফতোয়া দেওয়া শুরু করলেন যে এটা বেদাত, এটা হারাম, এটা নাজায়েজ, অমুকে কি বুঝে, তমুক কি, সহিহ হাদিসে এটা আছে। প্রশ্ন হলো, আলেম কেমনে হবেন? 1400 বছরের আলেম আর ট্রেডিশনাল ধারা কি? লম্বা রেফারেন্স দিব না, শুধু একটা রেফারেন্স দিই। সুনানু দারিমিতে মারফু হাদিস আসছে, ইমাম বুখারী তার কিতাবুল ইলমের তরজমাতুল বাবে ইবনে আব্বাস থেকে এনেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এনেছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম। আপনি যদি কোনো আলেমের কাছে গিয়ে তার কাছে হাঁটু গেড়ে বসে প্রাতিষ্ঠানিক নিয়মে বই পড়ে ইলম শিখেন, এটার নাম হলো ইলম। এইভাবে আপনি ইলম শিখলে আপনি আলেম। আর যদি 2-4টা বাংলা বই পড়ে আপনি কিছু শিখেন, আপনার জানা হবে, কিন্তু আপনাকে আলেম বলা যাবে না। ধরেন আপনার স্ত্রী অনেক অসুস্থ, সন্তান সম্ভব, বাচ্চা হবে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, সিজার। আপনার ছেলে বলছে আব্বা আম্মারে কেন নিবেন, এত টাকা কেন খরচ করেন? কেন? যে আমি 5টা বাংলা বই মুখস্থ করে ফেলেছি, কেমনে অপারেশন করতে হবে, বাংলা বই 5টা আমার মুখস্থ, দিবেননি? দিবেন না, সোহবত লাগে। এজন্য শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, এটা বলে শেষ, কিয়ামতের মৌলিক আলামত আন তুরফা আল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, হুজুর এত এত লেকচার ইউটিউবে, ফেসবুকে, গুগলে, এত এত ওয়েবসাইট, এত এত হুজুরদের বক্তব্য, এত এত বাংলা বই, এত কিছু থাকতে ইলম আবার কেমনে উঠে? ইমাম বুখারী তার কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে কেমনে ইলমে দিন উঠাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন হি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান
ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। যে কুব্বাদি সাহেব রাত্রে ঘুমাইছে, ফজরের সময় উঠে দেখবে মোবাইলে ফরম্যাট দিলে যেমন সব ডিলিট হয়ে যায়, ফজরের সময় উঠে দেখলো কিরে আজাদি সাহেব, উমর ফারুক ইব্রাহিমি, দারুল করাচি পড়ছে, দারুল দেওবন্দ পড়ছে, মুফতি সাইদ আহমদ, সব ঘুম থেকে উঠছে, উঠে দেখলো কিরে ইলম দেখি সব ডিলিট হয়ে গেছে। না, আল্লাহ তাআলা এইভাবে ইলম উঠাবেন না, যে আল্লাহ পক্ষ থেকে ডিলিট করবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে। যত আলেম আছেন, এক, তারা দুনিয়া থেকে চলে যাবেন, আর দুই, ইলম উঠিয়ে নেওয়ার দুইটা ব্যাখ্যা, আলেম উঠিয়ে নেওয়ার দুইটা ব্যাখ্যা। আরেকটা হলো মানুষ মনে করবে আরে দূর এগুলা বাপদাদার কিসা কাহিনী খালি কয়, শরীয়ত কি এটা কঠিন বানিয়ে ফেলেছে, একটু সহজ করা যায় না? এই ইসলামকে মডারেট বানিয়ে ফেলবে আধুনিক ইসলাম, ট্রেডিশনাল ধারার বাইরে ইসলামের চলে যাবে, বাইপাস ইসলাম শেখাবে, আধুনিক ইসলাম শেখাবে, স্মার্ট ইসলাম শেখাবে, মডার্ন ইসলাম শেখাবে। আল্লাহ নবী বলেন এরকম মনে করেন আমাদের বাংলাদেশে এখন বড় আলেম হওয়ার মাপকাঠি কি? যে যত ভাইরাল সে তত কি। মনে করেন আমাদের দেশে কেউ আলু বিক্রি করে ভাইরাল হয়েছে, কয়েকদিন পরে দেখবেন সে শায়েখ, ঠিক না? কেউ মনে করেন আতর বিক্রি, এটা খুব ভালো, আমি কোনো ব্যবসাকে কখনো খাটো করছি না, আতর বিক্রি করা খুবই ভালো কাজ। আপনার মনে করেন মধু বিক্রি করা খুবই ভালো কাজ, আপনি মনে করেন মৌসুমী ফল বিক্রি করা খুবই ভালো কাজ। এখন দেখা যাচ্ছে কেউ কোনোভাবে ভাইরাল হয়েছে, বাস আলহামদুলিল্লাহ, পরের দিন থেকে উনি ফতোয়া দিবে এটা বেদাত, নামাজের পর মোনাজাত করা যাবে না, হ্যাঁ এটা করা যাবে না, এটা করা যাবে না। এই যে একটা ফিতনা, মানুষ এই ধরনের মূর্খদেরকে ইসলামিক স্কলার মনে করবে, মানুষ এই ধরনের মূর্খদেরকে শায়েখ মনে করবে, মানুষ এই ধরনের মূর্খদেরকে আলেম মনে করবে। এদের কাছে দিন শিখতে যাবে, ফাফতাউ বিগাইরি ইলম, এদের না আছে তাহকিক করার যোগ্যতা, না আছে ফিকহের তুরাসের সাথে সম্পর্ক, না জানে সালাফে সালেহিনের মানহাজ, বাস ধুমায়া একটা জানছে ফতোয়া দিবে। ফাদাল্লু, এরা পথভ্রষ্ট, ওয়াদাল্লু, এরা মানুষকেও পথভ্রষ্ট করবে। এজন্য এই যুগে মানুষ দিন শিখার ক্ষেত্রে শরিয়া কার থেকে শিখবো, দিন কার থেকে জানবো, এগুলো অনেক ইমামদের বক্তব্য আছে, এদিকে আমি যাচ্ছি না। এই মাদ্রাসাগুলো আপনাকে কি করছে? এই মাদ্রাসাগুলো আপনাকে শিকড়ের সাথে সংযুক্ত করছে, অর্থাৎ ইসলামের ট্রেডিশনাল যে ধারা আছে, যেমন আমাদের ধারা আল্লাহ নবী ইসলাম থেকে ইবনে মাসউদ থেকে আলকামা, হ্যাঁ আলকামা থেকে ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমাম আজম আবু হানিফা। এই ট্রেডিশনাল ধারা, 1400 বছরের ট্রেডিশনাল ধারার যে ইসলাম, 1400 বছরের ইসলামের যে ট্রেডিশনাল ধারা, সেই ধারার সাথে এই সকল মাদ্রাসা আপনাকে সংযুক্ত করে দিবে। সুতরাং আমাদের এই এলাকায় একটা প্রতিষ্ঠান হয়েছে, আমরা খুশি না বেজার? এই কারা কারা বেজার দেখে হাত তুলেন তো, একজনও নাই, মাশাআল্লাহ। কারা কারা খুশি দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। সুতরাং এই যে এই মাদ্রাসার সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসার নির্মাণ কাজে শরীক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমি তো ওরভাবে বলতে পারবো না, হুজুররা বলবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন সংক্ষিপ্ত না, লম্বা বয়ান করবেন আপনাদের সকলের খুব প্রিয় মানুষ, বাংলাদেশের জনপ্রিয় বক্তা এবং আমাদের উপমহাদেশের অন্যতম ইসলামিক নাশিদ শিল্পী, নাকি নাশিদ মানেই তো শিল্পী, মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ। উনি ওয়াজও করবেন এবং একটা চমৎকার নাতও শোনাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, আমি একটা বললাম।